হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ফুড এসআই অভিযানকে নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসআই এক্সামের দিনে কিছু সময়ের জন্য এই ফুড এসআই যে পেপার বা এক্সাম পেপার সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বা লিক হয়ে গেছিলো। তার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটদের বা প্রার্থীদের ইচ্ছা কিন্তু তারা আবার পুনরায়ভাবে সেই এক্সাম ফুড এসআইয়ের দিতে চায়। তো আজকে 19শে মার্চ, এই 19শে মার্চ আজকের দিনেই কিন্তু তারা কি অভিমত তুলে ধরলো পিএসসি অফিসের সামনে, সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরবো। তো তোমরা তার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি আমাদের দেখতে হবে। অনেক কষ্ট করে পড়াশোনা করতে, ওই জন্য আমরা এখানে এসেছি। এটা বড় স্ক্যাম, আর এই যে টাকাটা, এটা কালো টাকা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। পিএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট আমাদের, এটা করতে হবে। সোনার চামচ দিয়ে যারা জন্মেছে এবং যাদের হাইলি রেফারেন্স আছে, সেটা কোনো মন্ত্রী হতে পারে, সেটা পাড়ার দাদা হতে পারে, তাহলে সুযোগ্য কি তারাই? আমরা রাত জেগে গাড়িটা পাঠিয়ে পড়াশোনা করছি কী করতে? আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে কেন? যারা ঠিকমতো নামের তালিকা লিখতে পারে না, তারা ভালোবাসা আমরা রেফারেন্সে বিশ্বাস, যোগ্যতার মাধ্যমে, আমাদের ট্যালেন্টের মাধ্যমে আমরা আমাদের সিট অর্জন করতে চাই। ফুডের জন্য আমরা এসেছি। আগামী জুলাই মাসে পিএসসি এলাকশন, যেটা আমাদের সকলের পাখির চোখ আছে, এটা ফুডের চাই, এটা ঘুষের মেন জায়গা। এটা আমরা সেই চাকরি করবো না, আমরা চেয়েছি একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা বেস তৈরি করার জন্য। ঠিক আছে, আমাদের গোল আছে, আমাদের এক একজনের এক একটা মনোভাবনা আছে। কেউ বিসিএস অফিসার বেরাবে এখান থেকে, কেউ আইএস অফিসার বেরাবে। পৌঁছাবে না যে আমাদের বক্তব্যটা কি, তো এটাও একটা দরকার আছে। প্রথমত আমাদের থেকে স্টুডেন্টদের থেকে 4 জনকে ঠিক করা হয়েছে, 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। তোমরাও বলবে তাদেরকে পাঠানো হবে কিনা, এবং ডেপুটেশনে যে বক্তব্য লেখা হয়েছে সেটা স্টুডেন্টরা সবার মিলিত মতামত নিয়ে করা হয়েছে, এবং এরপরেও যদি কোনো মতামত থাকে তোমরা জানাবে। আমি বিষয় এবং জাস্ট সাবজেক্টটা পড়ছি। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পুনরায় পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা আয়োজন করার আবেদনপত্র। মাননীয়, আমরা পিএসসি কর্তৃক সদ্য আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষার 4টি প্রার্থী অনেক আশা ভরসা নিয়ে এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রস্তুতি নিয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা গত 16 এবং 17 মার্চ এই দুদিনে মোট 6টি শিফটে নেওয়া হয়েছে। কিন্তু কোনো শিফটের পরীক্ষা চলাকালীন, কোনো শিফটের পরীক্ষা শুরুর আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীক্ষার প্রশ্নপত্র এবং সম্ভাব্য উত্তর সমূহ। এমত অবস্থায় আমরা এই পরীক্ষার অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীরা নিম্নলিখিত বিষয়গুলিতে আপনার হস্তক্ষেপ চাইছি। পিএসসি কর্তৃক পয়েন্টগুলো আমি বলছি। পিএসসি কর্তৃক আয়োজিত ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষায় অবিলম্বে বাতিল করা, পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছতার সাথে পুনরায় পরীক্ষার আয়োজন করা, পরীক্ষা শেষে ওএমআর শিট এবং কার্বন কপি ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। একদিনে একটা শিফটেই পরীক্ষার আয়োজন করতে হবে, অর্থাৎ সিঙ্গেল শিফট। শুধুমাত্র বিজ্ঞপ্তি দিয়ে বা অ্যাডমিট কার্ডের নির্দেশ বা আবেদন নয়, আক্ষরিক অর্থেই পরীক্ষার দিন পুরা গার্ডের ব্যবস্থা করা, প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করার, অর্থাৎ জ্যামার লাগাতে হবে। ফুড এসআই সহ পিএসসির আয়োজিত সমস্ত পরীক্ষাগুলোর জন্য আলাদা আলাদা বারকোড সহ প্রশ্নপত্র প্রদান করতে হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত এমন সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং পরীক্ষায় অসৎ অবলম্বনকারী সকল পরীক্ষার্থীদের বিরুদ্ধে
দৃষ্টান্তমূলক সাজা চাই। পরীক্ষা সেন্টারে সিসিটিভি লাগাতে হবে, মেটাল ডিটেক্টর ইউজ করতে দিতে হবে, অর্থাৎ মেটাল ডিটেক্টর ইউজ করাতে হবে যারা যারা সিকিউরিটি চেক করবে। এবং পিএসসির বছরে যেমন বিভিন্ন সেন্ট্রাল এক্সামে হয় সেরকমই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যে কখন কোন মাসে কোন পরীক্ষা হবে। তো এইগুলো আমাদের মূলত ডেপুটেশনের আজকের আমাদের যে দাবি দাওয়া। তোমাদের